দিচ্ছে দিবে জান সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বাবারা আমার এ ভাইরা আমার কমিটির লোকেরা যাও না এ ব্রাদার মুসলমান আমার 5000 টাকা ভারী হয়ে গেল বাবা একটা বাবা বলুন না 5000 টাকা এর ব্রাদার মুসলমান আমার পাঁচটা বাবা আমার বলুন তো 2000 করে পাঁচটা সোনার টুকরা বাবা রে পিছন দিক থেকে কোনো কলিজার টুকরা বাবা আমার নাই 2000 টাকা দিবে আল্লাহর ঘর মসজিদের জন্য দান আছেন না বাবা আমার 2000 টাকার দাদা পাঁচজন বাবা আমার আপনি 2000 নারে তাকবীর নারে সালাত 2000 টাকা দিয়েছে দান যেমন নামটা শেখ ভাই আমার 2000 টাকা দিয়েছে দান একটা হলো কলম আর চারটা কলম বাকি হবেন না বাবা আমার 2000 টাকা একটা কলম হয়ে যান তো চারটা কলম বাকি রয়েছে নগদ দেবেন নাকি নগদ হ্যাঁ তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাও ব্রাদার মুসলমান আমার চারটা কলম আর বাকি রয়েছে একটা কলম পূর্ণ হলো আর চারটা কলম নাই বাবা আমার কলিজার টুকরা মা বোনেরা আমার এই ব্রাদার মুসলমান আমার এই আমার মা খালা দাওনাকে খালা আমার এই ব্রাদার মা আজকে যদি আপনি মারা যান আপনার সঙ্গে কিছু যাবে না বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা কিছু যাবে না মেয়ের জন্য গাড়ি এডে যো বাড়িতে 2000 দিবে 2500 কত 25 কত নারে তাকবীর নারে সালাত মিরাজুল শেখ ভাই আমার 2500 টাকার দাতা যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান বাবাকে দুইটা কলম হলো আর হবেন না বাবা আমার আর তিন চারটা কলম হবেন না ব্রাদার মুসলমান পিছন দিক থেকে কেউ হাতটা দেখেন না বাবা যে আমি দিলাম ভাই আমার এই আজমির হোসেন তোমার মতনই আমি একটা যুবক তোমার মতনই আমার একটা সন্তান আছে তোমার মতনই আমার একটা বেটা আছে তোমার মতনই আমার একটা জামাই আছে এই ব্রাদার মুসলমান এইগুলো স্মরণ করে বেটা স্মরণ করে কোনো ভাই আমার হবেন না 2000 টাকার দাতা মা বোনেরা হবেন না কেউ খালা হবেন না এই খালা আমার কেউ আঙ্গুঠি দিতে পারবেন না কেউ গলার মালা দিতে পারবেন না খালা এই ব্রাদার মুসলমান বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু কাজে দিবেন আগে মা আপনাদের সঙ্গে এইগুলোই কাজে দেবে এই ব্রাদার মুসলমান আমার হয়ে যান না ভাই আমার একটা ভাই আমার 2000 500 টাকা যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান মা বোনেরা আমার কেউ হতে পারবেন না সামনের দিক থেকে 1500 কেউ দিতে পারবেন না 1000 না হলে 500 হাতটা তুলে দেন হুজুর আমি দেব এক মাসে লক্ষ্মী ভান্ডার টাকা লক্ষ্মী ভান্ডারে এক মাসের টাকা দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো নানিরা আমার দিদি দিগিল নানি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো দাদিরা আমার খালা দিগিল লক্ষ্মীর ভান্ডার রে বদিরা আমার কবি কত সুন্দর করে বলে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে প্রথম মাসের শুরুর দিকে মেসেজ ঢুকে কি ঢুকে না ঢুকে না হ্যাঁ প্রথম মাসের শুরুর দিকে তোমরা বলতে পারবে না আমার খালারাই কইতে পারে ঢুকে না গে ঢুকছে কিনা দাদি আমার নানাকে জিজ্ঞেস করো না আপনি অনেক পঞ্চনন্দ বাজার যা সব কিনে নিয়ে চলে আসছো প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেই মেসেজটা পোতাকে দেখায় দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো নানিরা আমার খালা দিগিল রে খুশি হলো ভাবিরা আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা আমার তিনটা কলম হবেন না 2000 এর তিনটা কলম হবেন না বাবা আর আমি নিজের জন্য চাইছি আমি নিজের জন্য আমি জমি চাঁদা করব আমাকে দেবেন আমাকে দেবেন না কার জন্য চাইছি বাবা কার জন্য ভাই মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর নবী মুস্তাফার ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর আমার আল্লাহ তাআলা বলে শোনো আমার বান্দা বান্দিরা যে আমাকে ইট দিয়ে সাজাবে যে তারে সালাত আঙ্গুঠি দিয়েছে দান মাগো আর জোড়া ফটাস করে জোড়া মাশাআল্লাহ আমার আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা আমি তোমাদের দুনিয়ার বুকে আমি একটা আমার ঘর রেখেছি কেউ আমাকে ইট দিয়ে সাজাবে কেউ আমাকে বালি দিয়ে সাজাবে কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাজাবে আমি আল্লাহ কথা দিলাম রে আমিও তাদের ঘর জান্নাতে সাজাবো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহর ঘর আপনি সাজান, আল্লাহ আপনার জান্নাতে ঘর সাজাবে। এর মতন অফার আর কে পাবেন? এই ব্রাদার মুসলমান, কেউ কোনো ভাই আমার বলতে পারবেন আমি এক টলি বালি দিলাম, এক টলি গিঠি দিলাম, এই ব্রাদার মুসলমান 3টা কলম 2000 বাকি আছে, বাবা আমার 10টা কলম 1000 হন তো, 10টা কলম 1000 হবেন না মেহফিল থেকে? 10টা কলম 1000 টাকার হন না ভাই? হবেন না বাবা? একটা বাবা আমার বলেন 10টা কলম। দাদি নানি আমার একটা আঙুঠি দেন আগে কেউ গে, এই কিপটার বেটিরা দেন আগে, মায়েরা দাও, মা দাও দাও, হচ্ছে ভলান্টিয়ার হচ্ছে জি 500 করে দিছে, জলদি কहो কে লিবা? আপেল আপেল, আমাদের মালদাতে আপেল আপেল বিক্রি করে না, মালদাতে বিক্রি করে আপেল আপেল 60 টাকা 60 টাকা বলে কিনা? তো ওরকম তুমি বলো কে দিবা, কে দিবা? দেবে। আমার মায়েরা অনেক বড় লোক, আমার মায়েরা দিলওয়ালা রয়েছে। ব্রাদার মুসলমান আমার মাদের দিল অনেক বড়। এই আব্বা আমার সোনার টুকরা বাবারা রে, মেহফিল থেকে 10টা কলম 1000 চেয়েছি, আছেন কোন ভাই আমার 1000? নারে তাকবীর, নারে সালাত। রবি শেখ 2000 টাকা দান, ব্রাদার মুসলমান আমার, নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার টাকাগুলো নগদ দেবেন তো? কালকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কলম হয়েছে, আর 9টা কলম বলে দেন তো 1000 করে। যুবক ভাইরা নাই, আমি নিজের জন্য চান্দা চাই না রে ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের নিকটে হাত বাড়িয়েছি বাবা রে। আমাকে নিজে ফকির মনে করেন, আমাকে ব্রাদার মুসলমান মালদা পান্ডা থেকে এসে ফকিরই মনে করেন, আমি কি যায় আসে না ব্রাদার মুসলমান, আমি ফকিরের মতো আপনাদের কাছে 2টা হাত বেড়েছি রে বাবা। এই ব্রাদার মুসলমান আমার হাতটাকে ঘুরিয়ে দেন না ব্রাদার আব্বার আমার। আর 9টা বাবা বলেন তো 1000 টাকা, পিছন দিক থেকে হবেন না? হাইরে এরা কিপটার, ওটা কে হে? স্যাট নাকি ওটা? না রে তুমি ওটা স্যাট বসা এম্মা ছোটস ছোটস দেখে লিয়েছে, আল ঢুকাতে হবে না, আমি এদিকে ঘুরে যাব। সুবহানাল্লাহ। এই দিলে আব্দুল ওয়াহাব 1500, নারে তাকবীর, নারে সালাত। আব্দুল ওয়াহাব 1500 টাকা দাদা। ব্রাদার মুসলমান আমার, আমি যখন ছাক্কিটোলাতে জালসা করছিলাম, জীবনী করছিলাম, ওই স্যাটের বাড়িতে ছিলাম। স্যাট তোমাকে ছাড়বো না, কেন বাড়িতে রেখেছিলে? ব্রাদার মুসলমান আমার, মিঠুন ভাই আমার 2000 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। বাবারা আমার 9টা কলম 1000 করে চেয়েছি, একটা কলম পূর্ণ হলো, আর 9টা কলম বাকি আছে। হবেন না ভাই আমার? হবেন না? কলিজা বুলেট দিয়েছে 2000 টাকা দান, নারে তাকবীর, নারে সালাত। বুলেট ভাই আমার দিয়েছে 2000 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। বাবা আমার 9টা কলম বাদ দেবেন না বাবা, 9টা কলম দেন না সোনার টুকরা ভাই। সবটি দিলাইটি নাকি? শুনে মুন্ডে বলে বাড়তে রেখেছিল খুব আদরে, একটু আমি তোমার আদর করে দিই একটু। সুবহান 1 2 3 4 5 6 7 কটি 7 है। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাত বাড়াও। 7 কে 1500 চাইছি, হ্যাঁ তো আর 7 কে দাও, তোমার বরকত হবে, দোয়া করে দেবে এক্ষুনি, জুসে বরকত হবে এক্ষুনি, কালকে দেখবে তোমার 10 বিক্রি কে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও শেখ সাহেব দাও, খুব আদর করছিল তোমার বাড়িতে, আজকে আমি তোমাকে আদর করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। এই ব্রাদার মুসলমান 9টা কলম চেয়েছিল, নাম বলতে মানা করেছে, একটা কলম হয়ে গেল। নারে তাকবীর, 8টা কলম ব্রাদার মুসলমান, 2টা কলম হয়ে গেল, 8টা কলম বাকি আছে। আল্লাহর বান্দারা নাই, 8টা কলম বাবা আমার নিজের জীবনে হয়ে গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে গবনে দান করিলে খুশি গবনে ইফতারে রেখো মা বিশ্ব নবের বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতি ফাতেমা। ব্রাদার মুসলমান আমার, মা খালা না আমার 30টা খালা আমার 100 করে দাও, 90টা 9টা 30 90 হয়, 90টা খালা আমার 100 করে দেবে। এ ব্রাদার মুসলমান আমার, কলিজার টুকরা বাবা আমার, সোনা মানিকের আরে 8টা কলম কিন্তু বাকি থেকে গেল। এই কমিটির ভাইরা, এই কোন দিকে দেখছো তুমি? ওদিকে না, ওদিকে না, তোমার নজর ওইদিকে নজর দাও, যাও দাও তো বাবা আমার, দাও সোনা টুকরা কলিজার টুকরা বাবা। এই পিছন দিককার কমিটি গেলা কি করছো? হে পকেট থেকে কেড়ে নিয়েছো না, দিবে না মানে? আব্বারা অনেক ভালো, ছেলে যখন কেন্দে 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 যখন হিপে যায় তখন আব্বারা 1000 করে দেয়। বাবা গো আমার দেন তো 20টা বাবা আমার 500 করে, 20 টাকা কো আমার, 20টা কলিজার টুকরা বাবা আমার 500 করে। এ যুবক ভাই তোমরা 1000 করে দিতে পারবে না? 500 করে দাও না।
নামটা লিখে দাও। 20টা বাবা আমার, 20টা ভাই আমার 500 করে, আর 8টা কলম ব্রাদার মুসলমান 1000 করে। হবেন না বাবা, হবেন না কাকু আমার? 1500 করে। কেউ 500 পারলে 500, কেউ 1000 পারলে 1000, চটচট করে দিয়ে যান। আমি নিজের জীবনটা আগে দিই। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে। মাওলানা। আর লেট করবো না বাবা, এবার জীবনীটা আগাই। কিন্তু 20টা বাবা আমার 500 করে দেন, ঝটপট ঝটপট করে। ঘুরো না, দিবেন দাও বাবা। আব্বারা আপনি 500। নারে তাকবীর, নারে সালাত। একটা কলম 500, 19টা কলম বাকি। এবার 500 করে। এই যুবক ভাই তোমরা দাও না গো, দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার কিছু ভক্ত, এই তোমরা এসছো বাঙ্গিটোলা থেকে, তোমরাও দাও না 100 200 করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও 500 করে দাও। আর 19টা বাবা আমার। এ ব্রাদার মুসলমান আমার, ও আমার মা বোনেরা শুনে নাও, শুনে নাও গো আমার। নবীর আশিকে বেলাল রে কতই না কষ্ট করে। হারামি উমাইয়া বলে বেলাল, ওরে বেলাল শুনে রে রে, তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে তোর শরীরে আরো আঘাত করা হবে। হযরতে বেলাল বলে উমাইয়া রে, আমাকে এত কষ্ট দিলি রে উমাইয়া, আর আমাকে কত কষ্ট দিবি, আর আমাকে কষ্ট দিস না। আমার শরীরের ফোঁসাগুলো জ্বলে গেছে রে উমাইয়া, আমি আর আঘাত সহ্য করতে পারি না রে উমাইয়া। বাবা গো আমার, রাত্রে বেলা হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে বলে হযরতে বেলাল কি এত কষ্ট দিতেছে। যেমনই সকাল হয়েছে মরুভূমির তাপ, মক্কাতে শুধু বালু বালু বাবা গো। ঘর থেকে বার করে নিয়ে যে, ঘর থেকে বার করে নিয়েছে, হযরতে বেলালের হাতখানা বেঁধে দিল। চলো রে বেলাল চলো রে, তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে চল রে বেলাল চল। আব্বারা আমার সোনা মানিকেরা, হযরতে বেলালকে নিয়ে যেন মরুভূমিতে নিয়ে চলে গেল। মরুভূমিতে নিয়ে যা মুসলমান শুনো, ইসলামের জন্য বেলাল কত কষ্ট করেছে, আমরা ইসলামের জন্য কষ্ট করতে পারি না। কিন্তু দেখো রে, হযরতে বেলালের 2টা হাতকে বাঁধানো হলো। 2টা হাতকে বাঁধার পরে হযরতে বেলালের 2টা পাকে বাঁধানো হলো। 2টা হাতকে বেঁধে হযরতে বেলালকে উল্টো মনে বেঁধে দিয়েছে বাবারা। উল্টো মনে বাঁধার পরে মুসলমান একটা ঘোড়াকে আনা হয়েছে রে, যেখানে ঘোড়া যেন রাজদূরের মতন চলে রে বাবা, সেইখানে ঘোড়াকে রাখা হয়েছে। ঘোড়াকে নিয়ে যে, ঘোড়ার নিচে একটা দড়ি বেঁধে দিল, আর দড়িটা বেঁধে হযরতে বেলালের হাতে দড়ি বেঁধে দিয়েছে। হযরতে বেলালের হাতে দড়ি বাঁধলো, ঘোড়াকে এত জোরে মেরেছে ঘোড়া পাগলের মতো ছোটে। কিন্তু বাবারে ঘোড়া একা ছুটে না, ঘোড়া যেন হযরতে বেলালকে নিয়ে ছুটে রে বাবা। হযরতে বেলাল উল্টো মনে বাঁধা আছে ঘোড়ার নেধে রে, ঘোড়ার নেছে উল্টা মনে বাঁধা আছে। ঘোড়া যেন সারা মক্কা যেন গমন করতেছে, সারা মক্কা শহর যেন ঘুরতেছে। তার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল যেন গরম বালুতে যেন ঘুরে রে বাবা। হযরতে বেলালের শরীরে জামা নেই, হযরতে বেলাল খালি গায়ে রয়েছে বাবারা। আপনারাই বলুন, আপনারাকে শুধু গরম বালুতে যদি 2 ঘন্টা রাখা হয় আপনাদের কেমন লাগবে? কেমন লাগবে? জ্বলে যাবে না শরীরটা? জ্বলবে? হ্যাঁ হ্যাঁ কয় না হয় জ্বলবে। আর না যদি জ্বলে তো কালকে একবার চেক করে দেখিয়ে। মাথা হারছে
1000 টাকা দিয়েছে, বাবা মায়ের নামে দোয়া করতে বলেছে। কিন্তু বাবা আমার সোনা মানিকেরা সুরে হযরতে বেলালকে 1 ঘন্টা যেন গরম বালুতে নিয়ে ঘোরাঘুরি করেনি, 2 ঘন্টা করে নি, 8-9 ঘন্টা ধরে হযরতে বেলালকে যেন মরুভূমিতে ঘোরাঘুরি করতেছে। হযরতে বেলাল বলে, উবাইয়া রে আর আমাকে কষ্ট দিস না রে উবাইয়া, আমি আর সইতে পারি না রে, আমার শরীরের চামড়া গুলো জ্বলে যায় রে উবাইয়া, আমার শরীরের চামড়া গুলো জ্বলে যায়। এমনি তো তুমি গরম পানি চালিয়েছো রে, এত ছিটকির বাড়ি মেরেছো, এত ব্যাতের বাড়ি মেরেছো ভাইয়া। বাবা গো সন্ধ্যা বেলা ঘোড়াকে থামানো হলো, উমাইয়া ঘোড়া থামালো, ঘোড়া থামার পরে হযরতে বেলালের হাতটাকে খোলানো হলো। হযরতে বেলালের হাত যেমনই খুলেছে রে বাবা, হযরতে বেলালকে দাঁড় করিয়েছে, যেমনই বেলালকে দাঁড় করেছে হযরতে বেলালের পুরা শরীরে যেন গিঠিগুলো ঢুকে গেছে রে, গিঠিগুলো ঢুকে গেছে। হযরতে বেলাল 2 চোখের পানি ফেলে ফেলে কান্দে, ও মাইয়া আমার শরীরে গিঠিগুলো ব্যথা করে রে। উমাইয়া বলে, নবীর কলমা ছেড়ে দে না, তাকে তোকে তাহলে ছেড়ে দেব। হযরতে বেলাল বলে, আমি নবীর কলমা ছাড়বো না। বলে বেলাল, শুনো রে, তুমি যখন নবীর কলমা ছাড়বা না তাহলে দেখে না বাবারা গো শত শত গিঠি যে ঢুকেছে শরীরে, একটা গুঠিকে হারামি উমাইয়া পিঠ থেকে টেনে বার করেছে, যেমনই গিঠিটা বার হয়েছে সেইখান থেকে রক্ত রে টপ 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 করে জমিনে পড়ে যায়। হযরতে বেলাল সেই রক্তগুলোকে দেখে রে হযরতে বেলাল ওজরে কান্না করে, ওরে উমাইয়া একটা গিঠি টানলা এত আমার রক্ত রে, শত শত গুঠি যে ঢুকে আছে সেই গুঠিকে টানলে কত আমার রক্ত বার হবে। উমাইয়া বলে, কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, উমাইয়া তুই আমাকে যতই কষ্ট দে আমি নবীর কলমা ছাড়বো না। বাবা আমার সোনা মানিকেরা রে, হযরত বেলালকে রাত্রে বেলা হারামি উমাইয়া গিঠি টাকা অবস্থায় রাত্রে যেন নিয়ে চলে গেল। বাবারা আপনাদের শরীরে একটা যদি গিঠি ফুটে যায় সেই গিঠিটা 2 দিন না টানলে শরীরে পুজ হবে কিনা? হবে না পুজ? গিঠি যদি ঢুকে যায় সেই গিঠিগুলো যদি আপনি না টানেন শরীরে পুজ হবে কিনা? হবে না বাবা, অবশ্যই হবে। সারা রাত্রি কেটে গেল, তারপর দিন রাত্রে বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, গিঠির আঘাত সহ্য করতে পারিস না বেলাল, তোর শরীরে একটাও চামড়া নাই রে বেলাল, শরীরে সব চামড়া তোর ছিলে গেছে বেলাল, তুই নবীর কলমা ছাড়। হযরতে বেলাল বলে, আমি নবীর কলমা ছাড়বো না। বলে, বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়বা না রে বেলাল, তাহলে তোমাকে আরো আঘাত দেওয়ানো হবে। বলে, উমাইয়া রে আর আমাকে কত আঘাত দিবি রে? বলে, দেখে নে এখনো ভালো কথা রয়েছে, কলমা ছেড়ে দে। বলে, আমি নবীর কলমা ছাড়বো না। বাবারা রে রাত্রে বেলাতে হযরতে বেলাল আলামিন আলামিন বলে কান্দে, এইদিকে গিঠির এত যন্ত্রণা সইতে পারে না হযরতে বেলাল। হযরতে বেলালের একটাই দোষ, হযরতে বেলাল মুসলমান হয়েছে বলে হযরতে বেলাল কান্দে রে। হারামি উমাইয়া রাত্রে বেলা নিজের বাড়িতে গেল, নিজের বাড়ি যেয়ে রে বাবা গো নুনের একটা বস্তা নিয়ে এলো, লবণের একটা বস্তা নিয়ে এসে তার গোলাম গুলোকে
বলে বেলালের শরীর থেকে সমস্ত পাথরগুলো কেটে নে যেমনই পাথরগুলো টানে রে মায়েরা হযরত বিলাল আহা করে উঠে রে আমার শরীরে পাথরগুলো ঢুকে থাকতে দাও পাথরগুলো যখনই একটা টানো রে আমার জান খানা বার হয়ে যায় আমার আত্মা খানা বার হয়ে যায় আমার পাথর টানিও না হারামিরা শুনলো না সমস্ত পাথরগুলো কেটে নিল বলে বেলাল তোর শরীরে সব পাথর টেনে নেওয়া হয়েছে এবার দেখ রে বেলাল দেখ দেখ লবণের প্যাকেট দেখেছি বলে লবণের প্যাকেটটা কি করবা বলে বেলাল শুনে নাও তুমি ইসলাম ছেড়ে দাও নচেত তোমার শরীরে এই লবণগুলো চালানো হবে হযরত বেলাল বারবার বলে আমি নবীর কলমা ছাড়বো না এই কথা যেমনই বলে মায়েরা রে হযরত বেলালের পিছন দিকে যেইগুলোতে রে বাবা পাথরগুলো ঢুকেছিল যেইগুলোতে পুজ পুজ হয়েছিল সেইগুলোতে নুন চালিয়ে দিল যেমনই নুন চালিয়েছে হযরতে বেলাল যেন কেঁপে উঠে গেল উমাইয়া শরীরটা যেন জ্বালাতন করে রে উমাইয়া আমার শরীরে আর লবণ ছিটায়ও না বলে বেলাল কলমা ছাড় আমি কলমা ছাড়বো না আবার সামনে দিকে এসে রে মুসলমান হযরতে বেলালের সামনে দিকে সামনে দিকে এসে আবার লবণে ছিটা মারলো রে বাবা যেমনই ছিটা মেরেছে মায়েরা পোশাকগুলোতে লবণগুলো ঢুকে গেল হযরতে বেলাল কান্দে উমাইয়া আমি কি আবদেশ করলাম উমাইয়া রে আমাকে আর লবণের আঘাত দিও না হযরতে বেলাল শরীরটা যেমনই হাত দিয়া নাড়ে রে ভাইরা হাতের সঙ্গে যেন হযরতে বেলালের মাংসগুলো চলে আসে চামড়াগুলো ছিলে ছিলে চলে আসে হযরতে বেলাল নিজের চামড়াগুলো দেখে অঝর নয়নে যেন দুই চোখের পানি খানা ফেলে বলে উমাইয়া আমাকে ছেড়ে দাও বাবারা গো তাতে হলো না হযরতে বেলালের চামড়াগুলো দেখে বেলাল কান্না করে উমাইয়াকে বলে উমাইয়া আমার চামড়াগুলোকে দেখো বলে বেলাল শুনে রে তুই নবীর কলমা ছাড় বলে আমি নবীর কলমা ছাড়বো না সঙ্গে সঙ্গে হারামি উমাইয়া নিজের বাড়িতে গেল রে মা একটা লঙ্কার প্যাকেট আনলো মরিচের একটা বস্তা আনলো আর মরিচের বস্তায় রে হযরতে বেলালকে বলে বেলাল কলমা ছেড়ে দে হযরতে বেলাল বলে আমি কলমা ছাড়বো না মরিচগুলোকে দুই হাতে নিয়ে রে হযরতে বেলালের পিঠে ঘষে দিল যেমনই পিঠে ঘষেছে হযরতে বেলালের জান খানা যেন বাড়িয়ে যায় হযরতে বেলাল কাঁদতে ভাইয়া রে আর আমাকে কষ্ট দিস না রে ভাইয়া আমার শরীরে পাথরগুলো ঢুকেছিল সেই পাথরগুলোকে টেনে তুই লবণ বললি আমার সেই লবণগুলো আমার হাড্ডিতে ঢুকে গেছে রে এখন যে তুই আমাকে লঙ্কা গুলো ছিটাস রে আমার হাড্ডি চলে যায় ও ভাইয়া আর আমাকে কষ্ট দিও রে আমি আর কষ্ট সইতে পারি না বাবা গো সেই হলো না আর আমি উমাইয়া যে হযরতে বেলালের মুখে যেন লঙ্কা গুলো ঘুষে দিয়েছে হযরতে বেলাল মুখ নিয়ে ছটফট ছটফট করে আবার রে বাবা যেই বুকে চামড়া নাই যেইগুলোতে চামড়া নাই যেই বুকে শুধু হাড্ডি দেখা যায় মাংস নাই রে সেই হাড্ডি গুলাতে লঙ্কার ঝাল চালিয়ে দিয়েছে যেমন লঙ্কা ঝাল চালিয়েছে
সেই লঙ্কা গুলোরে মায়েরা সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে গেল। হযরতে বিলাল বলে, ওরে উমাইয়া, পিঠের দিক থেকে লঙ্কা গুলো ভিতরে ঢুকে যায়, সামনে দিক থেকে লঙ্কা গুলো ঢুকে যায়। আমিও তো মানুষ রে উমাইয়া, আমি সহ্য করব তো করব তা কত, উমাইয়া ছেড়ে দে রে। কিন্তু না রে মানা, উমাইয়া ছাড়ে না। হযরতে বিলালের সমস্ত শরীরে লঙ্কা লাগিয়া দিল। হযরতে বিলাল কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কান্দে, শুধু লাফাই লাফাই, কিন্তু হযরতে বিলাল কলমা ছাড়তে রাজি হয় না। হযরতে বিলাল শুধু কেন্দে কেন্দে বলে, আল আমিন নবীজি, আল আমিন নবীজি, ওগো আমার দয়ার নবী, আমি বেলাল এই দুনিয়াতে এত কষ্ট করছে নবী গো, কিন্তু রোজ হাসরের ময়দানে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। বাবা গো, হযরতে বিলাল এত কান্দে মায়েরা গো। হযরতে বিলালের এইগুলোতে যে চামড়া ছিল রে মা, হারামি উমাইয়া বলে, বেলাল কলমা ছাড়বি না? বলে, না না কলমা ছাড়বো না। এইগুলো চামড়াকে ছিলে নিল রে বাবা, চামড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রে বাবা রোদে শুকাতে দিল। বাবারা, ও আবার কলিজার টুকরা বাবারা রে, আজকে আমরা নিকটে ইসলাম পেয়ে গেছি, আজকে আমরা কাছে ইসলাম পেয়ে গেছি, ইসলামের মর্যাদা বুঝতে পারি না। আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবিক চলতে বলে, আমরা নবী সুন্নাত মোতাবিক চলতে পারি না। এ ব্রাদার মুসলমান আমার সোনার টুকরা বাবারা রে, কলিজার টুকরা বাবারা রে, হযরতে বিলালের সামনের দিক থেকে লঙ্কার আঘাত, পিছনের দিক থেকে লঙ্কার আঘাত, এত আঘাত আঘাত হযরতে বিলাল সহ্য করে বাবারে। হযরতে বিলাল নবীকে ভালোবাসে বলে এত সহ্য করে। সেই নবীর আমরা দিবানা আছি কিনা বাবা? আছে কিনা? কে কে আছেন একটু হাত তুলুন তো। আর বাদ বাকি নাই? নারে তাকবীর, একবার হাত তুলুন না, একটু হাত তুলুন কে কে নবীর আশিক। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। জলসা কমিটি, জলসা কমিটি। হযরতে বিলাল, এই ব্রাদার মুসলমান, আমরা হযরতে বিলালকে ভালোবাসি কিনা? বাসি না বাবা? অবশ্যই বাসি তো, হ্যাঁ কি না গো বাবা? 10টা বাবা আমার 500 করে দেন তো, 30টা বাবা আমার 100 করে দেন তো। বিলালের মহব্বত মধুর আজান, সেই আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। একজন বাবা আমার 500, একজন ভাই আমার 100। বাবারে 28টা কলম আর বাকি রয়েছে, 100 করে দেন না ভাই আমার। 100 একজন দিয়েছে, আর 27টা কলম ভাব টট করে উঠে যান। সুবহান। ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, বাবারা আমার, জীবনী চালু করতে দেন বাবারা, ভাইরা আমার, যেনারা এখন ওখানে যেখানে সেখানে ঘোরাফেরা করতেছেন মুসলমান, আপনারা আজকে আপনাদের আল্লাহ তাআলা 2টা পা দিয়েছে, হাত দিয়েছে, তাই বলে এদিকে ওদিকে যেখানে সেখানে থুপ ফেলে পান খেয়ে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, মাস্তি করে বেড়াচ্ছেন। কিন্তু না রে ভাই, আল্লাহ তাআলা আপনাকে যদি চায় আপনাকে ন্যাংরা করে দেবে, আল্লাহ তাআলা যদি চায় অ্যাক্সিডেন্ট করে আপনার হাত ভেঙে দেবে, আল্লাহ তাআলা যদি চায় আপনাকে বেরাদার মুসলমান মাথাটা রিন্টাল করে দেবে। কিন্তু না রে মুসলমান, আল্লাহ তাআলার কিছু বাণী শুনে যাও, হযরতে বিলালের জীবন কাহিনী একটু শুনে যাও। আমাদের নিকটে বেরাদার মুসলমান, আমাদের কাছে আমার দাদু মুসলমান ছিল, তারপরে আমার বাবা মুসলমান হয়েছে, তারপরে আমরা মুসলমান হয়েছি। আমরা মুসলমান হয়েছি তো আমরা কোনো কষ্ট করেছি? হ্যাঁ কিছু কহেন না জি? এগুলা কি খালি, এগুলা তো বম টম ফুটেছে নাকি? বম টম ফুটেছে দাদু? একটু আগে এসো না জি, কিছু কইব তো ভাল লাগবে। এসো। কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জয়নাব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, খালে দোল দে
খালি দুল দুল ফিরে এলে হুসেন এলো না। জোরে জোরে বলুন না জি, একটু বক্সটা আমার দিকে ঘোরাও তো যেন আমি আওয়াজটা শুনতে পাই। কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, খালি ঘোড়া ফিরে এলো খালি দোল দোল ফিরে এলো হুসেন এলো না। পিছনেরটি বলেন না যে জোরে, আজ কিরা খেয়ে নেমেছে মাঠে, একটু জোরে বলুন। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ, এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। জোরে বলুন, একটু জোরে সামনে আসুন। আপনার সামনে আসবেন তাহলে সুবহানাল্লাহ বলবেন তো আমাকে মজা লাগবে। মাসুম শিশুর রক্তে ভিজে, মাসুম শিশুর রক্তে ভিজে জমিন কারবালা, কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা। মা বোনেরা আমার খালারা, ওই কিপ্টার বেড়িরা সামনে কি জায়গা নাই? একটু সাইড ঝাড়ো মা, একটু সাইড দাও তোকে খালা। এই সামনে আসুন, আগে সামনে এসো। আরে সামনে এলে বেশি নেকি পাবা বেরাদার মুসলমান। সামনে থেকে বক্তাকে দেখবেন, সামনে থেকে শুনবেন, সামনে থেকে কাঁদবেন। বেরাদার করলে ভেঙে যাবে জি, লোক ভেঙে যাবে। কিয়াম করতে হবে, কিয়াম করা গেলে 500 টাকা দিয়েছে বোনের নামে দোয়া করতে বলেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান, আমি বলতেছিলাম আমাদের নিকটে ইসলাম কাছে চলেছে। ইসলামের জন্য আমরা মার খেয়েছি কোনোদিন? খাই নাই। এ ব্রাদার মুসলমান, আমরা ইসলামকে বাঁচার জন্য আমরা কোনোদিন আমাদের পিঠে আঘাত সহ্য করেছি? সহ্য করি, হ্যাঁ কয় নাই সহ্য করি নি। কিন্তু ব্রাদার মুসলমান, সাহাবা ইকরাম আমাদের নিকটে আপনার নিকটে ইসলামকে কত কঠিন করে নিয়ে এলো ব্রাদার। সাহাবা ইকরামের গলায় ছুরি চালিয়েছে, সাহাবা ইকরামকে পাথর দিয়ে মেরেছে, সাহাবা ইকরামকে ব্রাদার মুসলমান হাতে রশি বেঁধে গাছে বেঁধে দিয়েছে, এ কলমা ছেড়ে দাও। সাহাবা ইকরাম কলমা ছাড়েনি। এ ব্রাদার মুসলমান, একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলি, ঝরঝর করে দুই চোখের পানি পড়বে। বাবারে, আপনার বাবা মুসলমান তাই আপনি মুসলমান, আপনার দাদু মুসলমান তাই আপনার বাবা মুসলমান, কিন্তু না রে মুসলমান। হযরতে বেলাল ইসলামকে আনার জন্য, ইসলাম যখন গ্রহণ করেছিল, হযরতে বেলাল কত কষ্ট করেছে। সে হযরতে বেলালের একটুখানি জীবনী শুনবেন আপনারা, শুনবেন। হযরতে বেলাল কত ইসলামের জন্য কষ্ট করেছিল। এ ব্রাদার মুসলমান, আমার একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা আমার। হযরতে বেলাল সাহাবিয়ে রাসূল। হযরতে মা বোনের আমার চুলায় রান্না করে কি করে না? হাঁড়িতে চুলায় রান্না করে। তো হাঁড়ির কালি দেখেছেন না বাবা? হাঁড়ির কালি এত কালো, কিন্তু হযরতে বেলাল এত কালো, কিন্তু হযরতে বেলালের দিল ছিল ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি, যখন মুসলমান হয়নি, বাবা জীবনীটা শুনো। আমরা মুসলমান সংক্ষিপ্ত আকারে পেয়েছি, তাই জন্য আমরা নারে তাকবীর বলে বেড়াই, কিন্তু হযরতে বেলাল কত কষ্ট করেছে, মুসলমান হয়েছে। তো হযরতে বেলাল যখন মুসলমান হয়নি, তখন একজনের বাড়িতে চাকর খাটতেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাদাল। কি নাম? আপনারা বলেন। আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়িতে চাকর খাটতো। এ ব্রাদার মুসলমান, বাবারে অল্পটুকু ভেঙে ভেঙে আপনাদের সামনে বলি বাবা। আপনাদের বাঙ্গিটোলা ফিল্ডে যদি মমতা ব্যানার্জি আসে, আপনারা দেখতে যাবেন কি যাবেন না? যাবেন। কেউ খেতে বসলে, কেউ খেতে বসলে, কাপড় টাপড় খুঁজতে বসলে, কেউ মাঠে থাকলে আগে নুঙ্গি সেমটাকে দড়িয়ে পালাবে মমতাকে দেখার লেগে, ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়ি। হযরতে বেলাল কাজকর্ম করত বাবা। হযরতে বেলাল লোকের মুখে শুনে মক্কাতে আল আমিন লোক একটা রয়েছে, মক্কাতে নবী মুস্তাফা রয়েছে, মক্কাতে আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা রয়েছে, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে দেখে নাই সে নাকি পাগল হয়ে যায়। হযরতে বেলাল লোকের মুখে শুনে, এ বেলাল শুনেছো? বলে কি হয়েছে বলো। বলে বেলাল, মক্কাতে এমন একটা লোক আছে রে বেলাল, সেই লোকটাকে দেখলে সমস্ত লোক পাগল হয়ে যায়, তার প্রেমে নাকি দিবানা হয়ে যায়। তো বেরাদার মুসলমান, হযরতে বেলাল দেখতে যাবে কিনা? যে একবার দেখে আসি, লোকটাকে পাগল হবে সবাই দেখে, আমিও একবার দেখে আসি। তো বেরাদার মুসলমান আমার, মালিকের কাছে ছুটি নেবে কি নেবে না? গোলাম তো আর বাড়ির চাকর, মালিকের কাছে হযরতে বেলাল যে বলল, মালিক, বলে কি হয়েছে বলো। বলে মালিক গো, আপনি কি আমাকে ছুটি দেবেন? সকালবেলা আমি অমুক এক জায়গাতে যাব, সন্ধ্যাবেলা চলে আসবো। সুবহানাল্লাহ। বিড়িওয়ালা 200 টাকা দিয়েছে, আর দিবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আমার, জীবনীটা আগাতে দেন। মালিক কিন্তু জানে না রে বাবা যে বেলাল যাবে নবীর সঙ্গে দেখা করতে, আর লোকেরা বলেছে বেলাল যে নবীকে দেখে সে নাকি পাগল হয়ে যায়। আব্বা জান আমার সোনা মানিকেরা, মালিক তখন বলল ঠিক আছে বেলাল, সকালে যাবা সন্ধ্যায় চলে আসবা। মালিকের মনে কালা নাই রে বাবা, যে মালিক জানে না যে বেলাল নবীর সঙ্গে দেখা করতে যাবে। বলে ঠিক আছে চলে যাও। মা বোনেরা দেখো গো, ইসলাম কত আমাদের কাছে কঠিনে এসেছে। মা বিরাদার মুসলমান, সাহাবা ইকরাম কত কষ্ট করেছে ইসলামের জন্য। একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা, আমি আর এদিক ওদিক নিয়ে গেলাম। ও আমার ব্রাদার মুসলমান আমার, শোনেন আর টুকরা কলিজার টুকরা বাবার আমার, মনোযোগ দিয়ে শুনো রে। নবীর আশিক বেলাল আব্দুল্লাহ ইবনে জাদালকে বলে, হুজুর গো, আপনি শুধু আমাকে একবার ছুটি দেন, সকালবেলা ছুটি দেবেন, সন্ধ্যাবেলা আমি চলে আসব। বলে ঠিক আছে রে বেলাল, তোমাকে ছুটি দেওয়া হলে আমার বাবা ব্রাদার মুসলমান। ব্যাসো শ্বশুর শাশুড়ি নামে তো তুমি দাও, 10 টাকা 20 টাকা দাও। ও আমার বাবা সোনা টুকরার রে, হযরতে বেলাল দুজনে 100 500 100 100 চলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার হযরতে বেলাল যেমনই সকাল হয়ে আছে, যাবে কার কাছে বাবা? একটু মনোযোগ দিয়া বলুন রে, কার কাছে যাবে বেলাল? কার কাছে যাবে গো? নবী মুস্তাফার কাছে দেখা করতে যাবে। বেলাল কিন্তু মুসলমান নয়, হয়নি। হযরতে বেলাল টক 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 করে সঙ্গে সঙ্গে জানাম চলে গেলেন বাবারে মক্কার মরুভূমি রাস্তা রে। টক 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 করে হযরতে বেলাল যেন চলে যায় 2 কিলোমিটার রাস্তা থেকে রে বাবা আমার। হযরতে বেলাল যেন দেখতে পায় কে যেন লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, শত শত লোকেরা কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে বাবা। জীবনে শুনবা কলিজাটা ফেটে যাবে রে বাবা আমার। যেমনই কাছে গিয়েছে রে হযরতে বেলাল দেখে শত শত লোকেরা ঘেরুয়া করে নিয়ে যেন কাকে বসে আছে গো বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল সেই লোকগুলোর কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, ভাইরা রে তোমরা কাকে ঘেরুয়া করে নিয়ে আছো রে ভাইরা? কাকে তোমরা এরকম করে ঘেরে নিয়ে আছো বলো বলো রে। সেইখান থেকে একটা লোক দাঁড়িয়ে বলে, ওরে বেলাল রে তুই এখানে কিসের জন্য এসেছিস রে বেলাল? তোর মালিক হলো হিন্দু, আর হিন্দু লোকেরা আমার নবীকে কষ্ট দেয় রে। তোমার বুড়া পাশে ছেড়ে দেবো, হাজার পূর্ণ কত কহ কই আব্বা কই 1111। ও নারে তাকবীর নারে রিসালাত। 1100 দিয়েছে তো 1500 কো দিতে বলো। কই কই আব্বা কই কই জি মা দিবে না রাখে গে। মাশাআল্লাহ। যা হোক বেরাদার মুসলমান, জীবনীটা একটু মনোযোগ দিয়া শুনো বাবারে।
হযরতে বেলাল বলে বন্ধুরা বলো রে এখানে কাকে তোমরা ঘেরোয়া করে নিয়ে বসে আছো সেইখান থেকে একজন লোক বলে বেলাল রে তোমার মালিক হলো হিন্দু তোমাদের মালিক আমার নবীর উপরে অত্যাচার করে আমার আমেনার বেটার উপরে অত্যাচার করে ওরে বেলাল রে তুমি কি আমার নবীর উপরে অত্যাচার করতে এসেছো আমার নবীর কথা কি তোমার মালিককে বলতে এসেছো হযরতে বেলাল বলে না রে হযরতে বেলালের মনটা যেন ছোট হয়ে গেল রে বাবা চোখে যেন ডবডবিয়া পানি যেন চলে আসে বলে ভাইরা আমাকে এই কথা বলো না বলে কেন রে বেলাল রে তুই এখান থেকে তাড়াতাড়ি করে চলে যা না হলে আমরা তোকে মারধর করব হযরতে বেলাল সেই সাহাবায়ে কিরামের হাতে পড়ে গেল হাতে পড়ে যে বলে ওগো সাহাবীয়ে রাসূল তোমরা আমাকে ভাগিয়ে দিও না বলে কিসের জন্য ভাগিয়ে দিব না তোমরা তোমার মালিক তো হলো হিন্দু রে বেলাল বলে শুনো শুনো গো ওগো সাহাবায়ে কিরামের রাসূল আমি লোকের মুখে শুনেছি রহমাতুল লিল আলামিনকে নবীকে যে একবার দেখে সে নাকি পাগল হয়ে যায় আমিনার বেটা মোহাম্মদকে যে দেখে সে নাকি দিবানা হয়ে যায় ওগো সাহাবায়ে কিরামের রাসূল আমি সেই দয়াল নবীকে একবার দেখতে এসেছি সুবহানাল্লাহ কি বললেন সাহাবায়ে কিরামরা বলে না চলে যাও তোমার দেখা হবে না দয়াল নবীকে একবার তুমি যদি দেখো আবার অত্যাচার করবা বলে না গো তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে আমাকে তোমরা এখান থেকে পাঠায়ো না আমি শুধু একবার দয়াল নবীকে দেখব আমি লোকের মুখে শুনেছি ওগো সাহাবায়ে কিরামেরা আমাকে শুধু একবার দয়াল নবীকে দেখতে দাও হযরতে বেলাল এত কাগতি মিনতি করে সাহাবায়ে কিরামেরা বলে শোনো বেলালের জন্য একটু রাস্তাটা সাইড করে দাও একটু শুধু রাস্তাটা দাও মায়েরা শুনো রে হযরতে বেলাল কিন্তু মুসলমান হয়নি সাহাবায়ে কিরামেরা রাস্তা যেমনই দিয়েছে নবীর আশিক বেলাল টক 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 করে নবী আমার যেখানে বসে আছেন গো সেইখানে যেন হযরতে বেলাল চলে গেল বেলাল জয় নবী মুস্তাফার কাছে পায়ের ভরে পড়ে যে তুই চোখের পানি খানা জমিনে ফেলে ঝরঝর 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 করে যেন পানি দুই চোখ দিয়ে পড়তে থাকে রে বাবা সাহাবায়ে কিরামেরা যেন জিজ্ঞেস করে ওরে বেলাল রে কিসের জন্য তুমি চোখের পানি খানা চড়াও বাবা রে বুকটা ফুটতেছে কিন্তু মুখটা ফুটে না হযরতে বেলাল মনে মনে চিন্তা করে সেই লোকগুলো তো মিথ্যা কথা বলেনি আমি একবার তো নবীকে দেখেছি আমি যেন দিবানা হয়ে গেছি আমার নবী বলে বলো রে কিসের জন্য তুমি চোখের জল খানা ফেলতেছো হযরতে বেলাল দুই চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার পা মোবারক তলে কুরবান হয়ে যাব আমার বাবা আপনার পা মোবারকে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ নবী জি ইয়া হাবিবাল্লাহ নবী আমি লোকের মুখে শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন আমি লোকের মুখে শুনেছি আপনি নাকি গরিবের সাহারা আমি লোকের মুখে শুনেছি নবী আপনাকে যে দেখে সে নাকি পাগল হয়ে যায় আমি লোকের মুখে শুনেছি নবী গো আপনার চেহারা থেকে নাকি লাইটের আলো বার হয় খোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল আপনাকে দেখে আপনার প্রেমে পাগল হয়ে গেলাম জোরে বলুন হযরতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে আর যেন কান্না করতেছে
এ ব্রাদার মুসলমান আমার বলে হুজুর আমি লোকের মুখে শুনেছি হুজুর গো যে আপনাকে দেখে সে নাকি পাগল পাড়া হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম, আপনার প্রেমে আমি দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু আমাকে একবার কলমা পড়িয়েলেন। আমার নবী বলে বেলাল বাবা মনোযোগ দিয়ে একটু শুনো রে বাবা, কষ্টের কত কাহিনী আছে। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে বলে হযরতে বেলালের চামড়াগুলো ছিলে লঙ্কা ভরানো হবে। মনোযোগ দিয়ে শুনো রে বাবা আমার। হযরতে বেলাল আমার দয়ার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা দেখে আমি যেন পাগল পাড়া হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমাকে একবার কলমা পড়িয়েলেন। আমার নবী বলে বেলাল রে ওরে বেলাল শোনো তোমার মালিক হলো হিন্দু রে বেলাল, তোমার মালিক যদি জানতে পারে তুমি আমার কাছে এসেছো রে বেলাল তাহলে তোমার উপরে অনেক অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে রে বেলাল, তোমার হাত পাকে বেঁধে দেবে। হযরতে বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল জানের পরোয়া করি না, আমি বেলাল মালের পরোয়া করি না, আমি বেলাল মারের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ নবী যে আমি বেলাল শুধু আপনাকে চাই। জোরে সেই দয়ার নবীকে বেলাল বলে হুজুর আমি শুধু আপনাকে চাই, আমি মারের পরোয়া করি না, আমি জানের পরোয়া করি না। এই জানটা যদি আপনার জন্য দিয়ে দিতে হয় দিয়ে দেবো। তাই জন্য কবি কি অত সুন্দর করে বলে জান যদি দিতে হয় নবীকে দিও অগ, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মদের দুঃখ যত না নবী সইতে পারেন না, মদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন আজকাল আমরা জান দিচ্ছি কার জন্য? কয়েকদিন আগে রামপুরে দেখলাম ফেসবুকে ব্রাদার মুসলমান একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেনি বলে মেয়েটা জিভা করে থেকে লটকে থেকে গেছে, বুঝতে পারছেন না? জিভাটাকে করে লটকে থেকে গেছে। সেই মেয়ের বাপ মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা এত সুন্দর আচরণ কেমন করে করলো, তীরে করে থেকে গেল? মা তখন বলছে শুনো রে আমার মেয়েটা অমুকের সাথে অমুক ছেলের সঙ্গে 3 দিন কথা বলতে পাইনি, মোবাইলটা কেড়ে নিয়েছি বলে ভাতটা ছেড়ে দিয়েছে, সকালে উঠে দেখছি আমার মেয়ে জিভাটা উল্টে দিয়েছে। ঠিক কিনা বাবারে? 3 দিন কথা বলেনি বলে নিজের জীবনটা শেষ করে দিল। আমার আল্লাহ বলে বান্দা বান্দি শুনো, তোমরা জীবনে বেঁচে থাকা অবস্থায় ছোট বড় গুনাহ খাতা করে থাকলে আমি রহমান আমি রহিম হয়তো মাফ করব, কিন্তু তোমরা যে করে থাকবে ওগুলা মাফ করব। বিষ খাবা তুমি হাতে ধরে বিষ খাবা আল্লাহ মাফ করবে গে? মাফ করবে বাপ? তুমি হাতে ধরে বিষ খাবা তোমাকে মাফ করবে? ফারিস্তারা আরো কুটে দিবে তোমাকে, কুটে আদা রসুনের মতন। তুমি হাতে ধরে ব্রাদার মুসলমান ফ্যানে তুমি অন্য লটকা তুমি জান দিয়ে দিবে। আমি ভালোবাসার লেগে মরে গেলাম, হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। এই ছেলেটাকে ভালোবাসতো, আল্লাহ তাআলা বলছে এদের জুটিটা সত্যি সত্যি জুটি ছিল তাই জন্য মরে গেছে, কিন্তু না আমার আল্লাহ তাআলা ওগুলো হারাম নিরসন করতে মানা করেছে। তুমি জান দিলা এখানে, কবরে বহিরা ফারিস্তার হাতে যখন পড়বে তোমার কিল ঠুকবে, কিল 3.5 কেজির ওজনের একটা ব্রাদার মুসলমান একটা কি বলে হাতুর থাকবে, ওই হাতুরে বাতুরে যখন দিবে তোমাকে এক আঘাত প্যাঁ প্যাঁ করবে বকরির মতন। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা ব্রাদার মুসলমান? মাগে ফাঁসি লটকেও না আর জান দিও না রে বাবা আমার। জীবনীটা একটু মনোযোগ দিয়া শোনো রে বাবা, তারপরে কান্নার জীবনী আসে। আমার নবী বলে বেলাল রে 100 টাকা কে দিবে? অন্য কত পাবো? যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও। গোলামউদ্দিন বাপ কে আছে বাবা রে? এ আমার সোনা মানিক বাবা, আমার এ আমার কলিজার টুকরা বাবা, আর 100 টাকা দিয়ে দাও, 1000 পূর্ণ করে দাও। সুবহান
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নবীর আশিক বলে বেলাল রে তুমি এখন কলমাটা পড়বা রে বেলাল, তোমার মালিক অত্যাচার করবে। হযরতে বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি জানের ভয় করি না, কিন্তু আমার নবী বলেছিল বেলাল আমি তোমাকে এখন কলমা পড়াচ্ছি রে বেলাল, এই কলমার প্রচারটা তুমি এখন করে দিও না। তোমার মালিকের বাড়ির আশেপাশে সবাই হলো হিন্দু, আর তুমি যে একাই মুসলমান হবা রে বেলাল, তোমার উপরে অনেক নির্যাতন হবে। ঠিক কিনা? বেধর্মী লোক যদি 50টা থাকে আর ওখানে যদি আপনি একাই থাকেন তো আপনার উপরে নির্যাতন হবে কিনা? ঠিক কিনা? কত লোকের এখন বলে যে বলো এটা বলো ওটা বলো ওটা বলো, তার মানে বুঝতে পারছেন? এ ব্রাদার আমার মুসলমান, আমার নবী বলতেছে বেলাল আমি তোমাকে কলমা পড়ালাম। হযরতে বেলাল কলমাটা পড়ে নিল, কিন্তু আমার নবী বলতে মানা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল মুসলমান যেন হয়ে গেল। বাবারা রে টক 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 করে মালিকে মেসাজির বাড়ি আব্দুল্লাহ ইবনে সাদালের বাড়ি সন্ধ্যাবেলা হযরতে বেলাল চলে গেল। যেই বেলাল রাত্রে 10টাতে ঘুমাতে, সেই বেলাল রাত 1টা বেজে যায়। হযরতে বেলাল যেন ঘুমায় না। মালিক ঘুম থেকে উঠে দেখে বেলাল যেন বারান্দাতে ঘোরাঘুরি করে, বেলাল যেন আল আমিন আল আমিন করে। আল আমিনের মানেটা কি জানেন? সত্যবাদী। কি বাবা? সত্যবাদী। জীবনীটা তাড়াতাড়ি বলছি এবং কি বলাবো এবং কি বলবো, মনোযোগ দিয়ে শুনো। হযরতে বেলাল যেন আল আমিন করতেছে। মুসলমান আমার মালিক দেখে নিয়েছে বেলাল কিসের জন্য আলামিন করে ডাক দেয়। বেলালকে ডাকা হলো, কই রে বেলাল রে, ওরে আমার গোলাম একটু আমার নিকটে আয়। হযরতে বেলাল এলেন, আসার পরে বলে মালিক বলো গে কি এমন কথাবার্তা বলতে চাই বলো বলো। বলে শোনো শোনো রে তুমি আলামিন কিসের জন্য বলো। ওরে আমার গোলাম আল আমিনের মানে কি তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে ওরে আমার গোলাম আল আমিনের মানে কি বলো তো? বলে আল আমিনের মানে সত্যবাদী। বলে বেলাল এই কথা তুমি কেমন করে জানলা? বলে মালিক গো আমার নবী হলো সত্যবাদী। বলে কি রে বেলাল রে তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস? হযরতে বেলাল বলে হ্যাঁ হ্যাঁ ইসলাম গ্রহণ করে নিয়েছি বাবারে। যেমনই রাত্রিটা কেটে গেল মুসলমান, হযরতে বেলাল বেধর্মী ছিল। রাত্রি কেটে গেল, সকালবেলা দৌড়াতে দৌড়াতে হযরতে বেলাল কাবা ঘরে ঢুকে গেল। কাবা ঘরে শত শত মূর্তিগুলো দাঁড় করা আছে। সেই মূর্তিগুলোর কাছে হযরতে বেলাল চলে গেল, আর মূর্তিগুলোর কাছে যে বলে ওরে মূর্তি তোর গায়ে এখন আমি থুতু নিক্ষেপ করব, তোর যদি সাহস থাকে আমার থুতুটাকে বাঁচিয়ে দেখা। ওরে মূর্তি আমি তোকে এখন ঢাকিয়া ফেলে দিব, তোর যদি জান থাকে তুই তাহলে তোর নিজের জানটা বাঁচিয়ে নে। কিন্তু বাবারা রে হযরতে বেলাল আগে মূর্তি মানতো, কিন্তু এখন মানে তাড়াতাড়ি দাও টাকাটা, আমি তো দেখতে পাচ্ছি সেই লেগে লাইন কেটে নিল। আইসুদ্দিন লয়াটলে 1000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে দিয়েছে? পূর্ব সুলতানটোলা আব্দুল। কত দিয়েছে? 1510 টাকা। কই ওই কই আছে? বাবা রে আব্বা 1500 করে না বাবা, আর 500 করে। কই বাপ কই? হাতটা তুলুন তো বাপ। কই গো আব্দুল ভাই, আব্দুল আব্বা কই? আর দোয়া বাপের নামে তো পাটাপাট সাটা সাট দোয়া করবো। কই কই? আর 500 করে শোনা, আর 500 করে শোনা আমার বল যা আমার। আরে দিবে যাও না তুমি কেন? হ্যাঁ বুঝো দিবে যাও। দিয়েছে। নারে তাকবীর নারে সালাত। আব্দুল বাপ আমার 2000 টাকার দাতা। এই ব্রাদার মুসলমান আমার আল্লি কিসমত তোলার 600 টাকা দিয়েছে দান। ব্রাদার মুসলমান আমার যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। দানি গালা কই জি দেখতে যাবে না কই? সবাই আসবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার হযরতে বেলালের কাহিনী শুনবেন তো পাগল হয়ে যাবেন। ওটাই তো ফেল দাও ওদিকে, আমাকে দিও।
ও আমার বাবা সোনা মানিকেরা, এবার জীবনীটা শোনো রে মা খালারা আমার। 5টা মিনিট একটু সাবুর করে নেন রে। হাজরাতে বেলাল কাবা ঘরে শত শত মূর্তিগুলোকে আছাড় মেরে দেয়। একটা মূর্তিকে বলে, মূর্তি রে তোকে আমি এখন ঢাকিয়া ফেললাম, তুই এখন নিজের জানটা বাঁচা। মূর্তিকে ঢাকালো, মূর্তি কোনো মতনে জান বাঁচাতে পারে না। এইদিকে আবু জেহেলের লোকেরা রে দেখে নিয়েছে, কে যেন কাবা ঘরে মূর্তিগুলোকে ভেঙে দিল, কে যেন কাবা ঘরে মূর্তিগুলোকে আছাড় মেরে দেয়। সেই লোকটা বলে, কে আছো কাবা ঘরে রে? হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে মালিকের বাড়ি গেল রে বাবা। মালিকের বাড়ি সেই লোকটা চলে গেল, বলে, আব্দুল্লাহ ইবনে জাদাল রে তোমার গোলাম আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। হযরতে বেলালকে ডাকা হলো, ওরে বেলাল বলে তুমি কি কাবা ঘরে গিয়েছিলা রে বেলাল? হযরতে বেলাল বলে, হুজুর গে আমি যেন কাবা ঘরে গিয়েছিলাম। বলে, বেলাল কাবা ঘরে তো গিয়েছিলা, কাবা ঘরে মূর্তিগুলোকে ভেঙেছো? বলে, হ্যাঁ হ্যাঁ ভেঙে দিয়েছি। এই কথা যেমনই বলেছে ব্রাদার মুসলমান আমার, আপনারা একটু দানটা থামান, আমাকে জীবনীটা এবার জমাতে দেন। যেমনই বলেছে কাবা ঘরে মূর্তিগুলোকে ভেঙে দিয়েছি, তো মালিক হিন্দু, মালিক কি বাঁচিয়ে রাখবে? ওকে বাঁচিয়ে রাখবে? হযরতে বেলাল কথা বলল বাবা গো, সঙ্গে সঙ্গে বেলালের 2টা হাতকে বেঁধে নিয়ে একটা ঘরে নিয়ে গেল। বলে, বেলাল রে তুই কাবা ঘরে মূর্তিগুলো কেন ভেঙেছিস রে বেলাল? বলে, আমি মুসলমান হয়ে গেছি, আমি নবী মুস্তাফার কলমা পড়ে নিয়েছি। বলে, বেলাল শুনে রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে, তাহলে তোকে আমি আঘাত করব না রে, শুধু একবার নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে রে মায়েরা, সেই হারামি বাদশার কাছে রে বাবা একটা সাঁটা ছিল রে, সাঁটাটা নিয়ে যে হযরতে বেলালের পিঠ মোবারকে আঘাত মারতেছে রে, এত জোরে জোরে আঘাত মারে। হযরতে বেলাল বলে, ছেড়ে দাও, আমার পিঠটা চলে যায় চলে যায়। বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তুই আমাদের ধর্মেতে চলে আয়। হযরতে বেলাল যেন ছাড়তে রাজি হলো না। ও আমার বাবারা গো, হারামি উমাইয়া টক 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 করে বেলালের কাছে এলো। বলে, বেলাল রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে রে বেলাল, তাহলে তোকে মারবো না। বাবা মায়েরা গো, হযরতে বেলালের একটাই দোষ রে মা, হযরতে বেলাল কলমা পড়েছে বলে হযরতে বেলাল কি কত কষ্ট দেবে শোনো। হারামি উমাইয়া বলে, বেলাল তোমাকে এত লাঠির বাড়ি মারা হলো বেলাল, তুমি এবার নবীর কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হলেন না। বাবা গো, রাত 12টাতে নবীর আশিক বেলাল আল আমিন আল আমিন বলে যেন কান্দে গো, আমার নবীকে কখন পাবো, আমার নবীর সঙ্গে কখন দেখা হবে। এই বলে হযরতে বেলাল শুয়া শুয়া কান্দে। হারামি উমাইয়ার মাহেরা রাত 12টাতে যে হযরতে বেলালের হাত মোবারকে যেন 70-80 কেজির একটা পাথর চাপিয়া দিল, বাম হাতে একটা পাথর চাপালো। মায়েরা তোমরা বলো রে, তোমাদের গায়ে যদি 70-80 কেজির একটা পাথর যদি হাতে চাপিয়া দেয়, তোমরা কত কান্না করবা? নবীর আশিক বেলাল ডান হাত যেন হিলাতে পারে না রে, নবীর আশিক বেলাল বাম হাত যেন হিলাতে পারে না রে। মায়েরা বেলাল কলমা পড়েছে বলে বেলালকে ইসলাম থেকে ছুটাবে। ডান পায়ে একটা বড় পাথর, বাম পাতে একটা বড় পাথর রে।
হযরত বেলাল শুধু আলামিন আলামিন বলে কান্না করে, নবী গো আপনার কলমা পড়েছি বলে এত কষ্ট দেয় বাবা, সারা রাত্রি কেটে যায় রে, এত পাথরের যন্ত্রণা, পাথর গুলো রে বাবা ছোপলা ছোপলা পাথর হয়ে আছে, সরু সরু পাথর গুলো আছে। হযরত বেলালের হাত মোবারকে পাথর গুলো ফুটে গেছে, পাথর গুলো ফুটে যে রে বাবা রক্ত পড়ে রে। হারামি উমাইয়া সকাল বেলা এলো গো, এসে বলে বেলাল তুমি শুধু নবীর কলমা ছেড়ে দাও। বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলে রে মায়েরা, হযরতে বেলালের দুই হাতে দুটা পাথর, ডান হাতের পাথরটা যেমনই সরিয়েছে রে বাবা, পাথরের সঙ্গে হযরতে বেলালের চামড়া পাথরের সঙ্গে চলে গেছে রে। বাম হাতের পাথর টেনেছে, বাম হাতের চামড়া হযরতে বেলালের পাথরের সঙ্গে চলে গেল। হযরতে বেলাল কান্দে, উমাইয়া রে কত আঘাত দিতে সুমাইয়া, আমার হাতের চামড়া নাই। হাত দুটো দেখে হযরতে বেলাল শুধু কান্দে রে। যেমনই পায়ের পাথর টেনেছে, পায়ের রগ গুলো ছিঁড়ে গেছে রে। দুই পায়ের পাথর টানানো হলো, পায়ের রগ গুলো ছিঁড়ে গেল। হযরতে বেলাল ভালো করে দাঁড় হতে পারে না। উমাইয়া বলে বেলাল রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না, আমাকে যতই আঘাত দাও না কেন। আব্বারা গো, হযরতে বেলাল এত কষ্ট করে রে নবীর কলমা ছাড়লো না। হারামি উমাইয়া বলে শুনো তাহলে একটা কাজ করা যাক। বেলাল তুমি নবীর কলমা ছাড়বা না বেলাল, তাহলে একটা কাজ করা যাক। বেরাদার মুসলমান, হারামি উমাইয়া নিজের বাড়িতে গেল রে বাবা। মা বোন গো, বাড়িতে যে গরম পানি বেরাদার মুসলমান বড় একটা হাঁড়িতে গরম পানি করলো মা গো, টকবক 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 করে পানিগুলো ফুটে। সেই পানিগুলো হারামি উমাইয়া বেলালের কাছে এনে বলে বেলাল এই পানিগুলো তোমার গায়ে ছিটানো হবে। বেলাল রে তুমি নবীর কলমা ছেড়ে দাও। বেলাল নবীর আশিক বেলাল বলে আমি কলমা ছাড়বো না। এইদিকে বেলালের পায়ের রগ নাই, বেলালের হাতের চামড়া নাই রে বাবা। গরম পানিগুলো এবার ছিটাবে। বলে বেলাল রে তুই শুধু একবার নবীর কলমা ছেড়ে দে, না বলে দেখ রে বেলাল রে গরম পানির আঘাত তোকে ধোয়া হবে। হযরতে বেলাল বলেছিল উমাইয়া আমাকে আর গরম পানি দিও না। বাবারা গো, হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হলো না। হারামি উমাইয়া সেই গরম পানিগুলোকে নিয়ে হযরতে বেলালের পিঠ মোবারকে চালিয়েছে। যেমনই চালিয়েছে মায়েরা হযরতে বেলাল যেন কেঁপে উঠে গেল। উমাইয়া রে আমার শরীরে ফোঁসা তুই ফেলে দিয়েছিস রে উমাইয়া। বলে বেলাল কলমা ছাড়। হযরতে বেলাল বলে কলমা ছাড়বো না। আবার সামনে দিকে এসে রে বাবা আবার পানি চালিয়েছে বুকে রে, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা উঠে গেল। হযরতে বেলাল যেমনই শরীরটা এরকম করেছে হাত দিয়ে বাবা রে, ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল। এত যন্ত্রণা, এত ফোঁসার আঘাত। হযরতে বেলাল দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে উমাইয়া রে আমাকে আর কষ্ট দিও না রে, আমার বাবা সোনা মানিকেরা রে। হযরতে বেলাল নবীর কলমা ছাড়ে না বলে গে, হযরতে বেলাল যদি এত কষ্ট করে আমরা সেই নবীর উম্মত হইয়া রে সেই নবীর কলমা পেরে বাবা সেই নবীকে
নবীকে আমরা ভালোবাসতে পারি না, কিন্তু হযরতে বেলাল দুই চোখের পানি ফেলে ফেলে আল আমিন বলে কান্না করে। বাবা গো, আবার সোনা বাড়ি কেরারে যে হযরতে বেলালের এক ফোঁটার চোখের জলকে ভালোবেসে, যে হযরতে বেলালকে ভালোবেসে, হযরতে বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছে। হযরতে বেলাল গরম পানির আঘাত সহ্য করলো, হযরতে বেলালের শরীরে বেরাদার কাঁটা ফুটে দে টেঙ্গে দেবে বেরাদার মুসলমান, কত কষ্ট করবে ইসলামের জন্য রে। সে হযরতে বেলালকে পেয়ে, ইসলামকে আমরা পেয়ে আমরা মুসলমান হয়ে আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে আপনি দোয়া করেন, আল্লাহ গো আমাকে বেলালের সঙ্গে জান্নাতে নিয়ে যান। আমি দুনিয়াতে কত কি করেছি আল্লাহ, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে বানাবার জন্য আল্লাহ কিছু আমি দান করলাম। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান বেরাদার মুসলমান আমার, কোন আল্লাহর বান্দা একজন 10,000 টাকা দেবে, কোন আল্লাহর বান্দা এরকম আছেন বেরাদার মুসলমান আমার 9 জন 10 জন বাবা আমার 5,000 করে দেবে। কোন আল্লাহর বান্দা হুজুর আমি খুব পড়াশোনা ওই রকম জানি না, কিন্তু আমি হযরতে বেলালের সঙ্গে জান্নাতে যেতে চাই। এই ব্রাদার মুসলমান, হযরতে বেলালকে আমার নবী জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিয়েছে, আমরাও তো সেই নবীর উম্মত গো, আমাদেরকেও আমার নবী দিতে পারে। এই ব্রাদার মুসলমান আমার আছেন কোন বাবা আমার একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, এবং কি ব্রাদার মুসলমান আমার 10 জন আল্লাহর বান্দা 5,000 করে। আছেন কোন সোনা মানিকেরা মা বোনদের তরফ থেকে, মা গো এই বেরাদার মুসলমান আমার মা বোনেরা, এ আমার খালার আগে ইসলাম আমরা কত সহজে পেয়ে গেছি মা, কিন্তু হযরতে বেলাল কত কষ্ট করবে গে মা। হযরতে বেলালের দুই চোখের পানি সহ্য করতে পারবা না। আছেন কোন খালা, আছেন কোন মা আমার 30টা 15টা মা আমার 1000 করে দেবে। আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি আল্লাহর ঘর মসজিদে টাকাটা লাগবে। আছেন কোন বেরাদার মুসলমান, মা গো আপনাদের মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে, সেই মাসের 1 মাসের টাকা দিয়ে দেবেন খালা, আপনাদের সঙ্গে কিছু যাবেন না। 15টা খালা আমার হবেন 1000 করে, 30টা খালা আমার হবেন 500 করে। এই বেরাদার মুসলমান আমার ফটফট করে দিয়ে যান মা গো। এই বেরাদার মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য। আছেন কোন বাবা আমার 5,000 টাকা নাই বেরাদার আব্বার আমার যোগ্য বাপের যোগ্য সন্তান একজন হবে না বাবা, আল্লাহর নবী হযরতে বেলালের সঙ্গে এই ব্রাদার মুসলমান আমার হযরতে বেলালের সঙ্গে জান্নাতে যাবেন ব্রাদার মুসলমান। আছেন কোন বাবা আমার, কোন কাকু আমার, কোন নানা আমার, একজন বাবা আমার 10,000, 10 জন বাবা আমার 5,000 করে। আছেন কোন আল্লাহর বান্দা এই ব্রাদার মুসলমান আমার হলো সুবহানাল্লাহ। আমাকে বলো না কি দিল না দিল না, আমাকে বলবা তো যে হলো, তাহলে তোমাদের থেকে সাইফুদ্দিনের বাড়ি আলী 1000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো মাগো। 15টা কলম চেয়েছিলাম, একটা কলম হলো মা, আর 14টা কলম বাকি আছে মাগো। আল্লাহর কোরআন 30টা পারা, আল্লাহর কোরআন শরীফ 30 পারা মা, 30টা মা আমার 500 করে দেন বাবা। আমার 5,000 টাকার হবেন না বাবা, 5টা বাবা আমার আল্লাহর বান্দা দেখতে চাই। সুবহানাল্লাহ কে দিয়েছে কত? সুবহান জাহাঙ্গীর ডাক্তার 2000 টাকা না, কি বলছেন? তো কাল 3,000 দিয়েছিল, আজকে 2,000। নারে তাকবীর, নারে সালাত। সুজা মহাজন 1000 টাকা দান, নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা আমার 500 টাকার 5,000 টাকার কেউ হবেন না। আকরামুল 500 টাকা, আকরাম 500 টাকা দিয়েছে বাবা। আমার কোন যোগ্য বাপের যোগ্য সন্তান নাই গো, একজন হতে পারবেন না হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকা দিলাম নাই বাবা। আমার এত বড় মাহফিলের মধ্যে একজন আপনি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। 5,000 টাকার দাতা নামটা কি? নামটা কি বলুন না? শফিক ভাই আমার 5,000 টাকা দিয়েছে। এই ব্রাদার মুসলমান আর জোড়া কেউ হতে পারবেন না আল্লাহর বান্দা। কোন বাবা আমার কোন কলিজার টুকরা নাই বাবা আমার, একজন বাবা হয়ে যান তো 5,000 টাকার দাতা বাবা গো। আর একটা জোড়া হয়ে যান সোনার টুকরা বাবা আমার। মা বাবারা আমার পিছনে আছে, মা বোনেরা আমার আপনাদের কাছে 15টা চেয়েছিলাম, একটা হয়েছে। 30টা 500 চেয়েছিলাম, হয়নি মনে হয় ব্রাদার মুসলমান। আব্বারা আমার সোনা মানে যাও না জি, ফটফট করে জি। এমা দাও না, আগে খালা দাও, 500 করে দাও। এই ব্রাদার মুসলমান আমার দাও মা দাও, 100 করে দাও তো মা আমার, 100টা মা 100 করে দাও তো। এই ব্রাদার মুসলমান 500 করে আমি 30টা খালার কাছে চেয়েছি মা গো। আল্লাহর কোরআনকে ভালোবেসে মা, আল্লাহর কালামকে ভালোবেসে, এক পারাকে ভালোবেসে একটা খালা 500 দেন না মা। এক পারা কত জানেন না? আল্লাহর কোরআনে কত স্বভাব। নূর ইসলামের মেয়ে 500 টাকা, কামরুক শেখ হাজিরটোলা
হাজিরি টোলা 1010 টাকা, তফাজুল শেখ 500 টাকা, জিয়াউল শেখ আর শাসনে में दुआ করতে বলেছে 1000 টাকা, নুরালাম চাওয়ালা 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাওনা বাবা হবেন না, 5000 টাকা কেউ নাই বাবা আমার, একটা জোড়া হয়ে যান না। এ আমার সোনা মানিকেরা বাবা, একটা জোড়া হয়ে যান তো, ইনার জোড়াটা একজন হয়ে যান তো, হবে না? দিচ্ছে দিবে যান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বাবারা আমার, এ ভাইরা আমার, কমিটির লোকেরা যাও না। এ ব্রাদার মুসলমান আমার, 5000 টাকা ভারী হয়ে গেল বাবা, একটা বাবা বলুন না 5000 টাকা। এর ব্রাদার মুসলমান আমার, পাঁচটা বাবা আমার বলুন তো 2000 করে, পাঁচটা সোনার টুকরা বাবা রে, পিছন দিক থেকে কোনো কলিজার টুকরা বাবা আমার নাই, 2000 টাকা দেবে আল্লাহর ঘর মসজিদের জন্য দান। আছেন না বাবা আমার? 2000 টাকার দাদা 5 জন বাবা আমার, আপনি 2000। নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকা দিয়েছে দান। যেমন নামটা শেখ ভাই আমার 2000 টাকা দিয়েছে দান। একটা হলো কলম আর 4টা কলম বাকি, হবেন না বাবা আমার? 2000 টাকা একটা কলম হয়ে যান তো, 4টা কলম বাকি রয়েছে। নগদ দেবেন নাকি? নগদ? হ্যাঁ, তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও ব্রাদার মুসলমান আমার, 4টা কলম আর বাকি রয়েছে, একটা কলম পূর্ণ হলো আর 4টা কলম নাই বাবা আমার। কলিজার টুকরা মা বোনেরা আমার, এই ব্রাদার মুসলমান আমার, এ আমার মা খালা, দাওনাকে খালা আমার, এ ব্রাদার মা, আজকে যদি আপনি মারা যান আপনার সঙ্গে কিছু যাবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা কিছুই যাবে না, মেয়ের জন্য গাড়ি। বাড়িতে 2000 দিবে, 2500 কর দাও, 2500 কর দাও, কর দাও, কর। নারে তাকবীর, নারে সালাত। মিরাজুল শেখ ভাই আমার 2500 টাকার দাতা, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। বাবাকে 2টা কলম হলো, আর হবেন না বাবা আমার, আর 3-4টা কলম হবেন না ব্রাদার মুসলমান। পিছন দিক থেকে কেউ হাতটা দেখেন না বাবা, যে আমি দিলাম ভাই আমার। এ আজমির হোসেন, তোমার মতনই আমি একটা যুবক, তোমার মতনই আমার একটা সন্তান আছে, তোমার মতনই আমার একটা বেটা আছে, তোমার মতনই আমার একটা জামাই আছে। এ ব্রাদার মুসলমান, এইগুলো স্মরণ করে, বেটা স্মরণ করে কোনো ভাই আমার হবেন না। 2000 টাকার দাতা, মা বোনেরা হবেন না, কেউ খালা হবেন না। এই খালা আমার, কেউ আঙ্গুঠি দিতে পারবেন না, কেউ গলার মালা দিতে পারবেন না খালা। এই ব্রাদার মুসলমান, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু কাজে দিবেন আগে মা, আপনাদের সঙ্গে এইগুলোই কাজে দেবে। এই ব্রাদার মুসলমান আমার হয়ে যান না ভাই আমার, একটা ভাই আমার 2000। স্ত্রী 500 টাকা, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। মা বোনেরা আমার, কেউ হতে পারবেন না, সামনের দিক থেকে 1500 কেউ দিতে পারবেন না, 1000 না হলে 500, হাতটা তুলে দেন হুজুর আমি দেবো। 1 মাসে লক্ষ্মী ভান্ডার টাকা, লক্ষ্মী ভান্ডারে 1 মাসের টাকা। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। দিদি দিগিল, নানি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। খালা দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, বৌদিরা আমার। কবি কত সুন্দর করে বলে, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। প্রথম মাসের শুরুর দিকে মেসেজ ঢুকে কি ঢুকে না? ঢুকে না? হ্যাঁ, প্রথম মাসের শুরুর দিকে। তোমরা বলতে পারবে না, আমার খালারাই কইতে পারে। ঢুকে না গে? ঢুকছে কিনা দাদি? আমার নানাকে জিজ্ঞেস করো না, আপনার অনেক পঞ্চনন্দ বাজার যা সব কিনে নিয়ে চলে আসছো। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। খালা দিগিল ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা আমার, 3টা কলম হবেন না 2000-এর? 3টা কলম হবেন না বাবা? আর আমি নিজের জন্য চাইছি, আমি নিজের জন্য, আমি জমি চান্দা করবো, আমাকে দেবেন? দেবেন আমাকে? আমাকে দেবেন না। কার জন্য? কার জন্য চাইছি বাবা? কার জন্য ভাই? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবী মুস্তাফার ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমার আল্লাহ তাআলা বলে, শোনো আমার বান্দা বান্দিরা, যে আমাকে ইট দিয়ে সাজাবে, যে আঙ্গুঠি দিয়েছে দান, মাগো এক জোড়া জোড়া ফটাস ফটাস করে জোড়া জোড়া।
মাশাআল্লাহ আমার আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা আমি তোমাদের দুনিয়ার বুকে আমি একটা আমার ঘর রেখেছি কেউ আমাকে ইট দিয়ে সাজাবে কেউ আমাকে বালি দিয়ে সাজাবে কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাজাবে আমি আল্লাহ কথা দিলাম রে আমিও তাদের ঘর জান্নাতে সাজাবো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ঘর আপনি সাজান আল্লাহ আপনার জান্নাতে ঘর সাজাবে এর মতন অফার আর কে পাবেন এই ব্রাদার মুসলমান কেউ কোনো ভাই আমার বলতে পারবেন আমি এক টলি বালি দিলাম এক টলি গিঠি দিলাম এই ব্রাদার মুসলমান তিনটা কলম 2000 এর বাকি আছে বাবা আমার 10টা কলম 1000 হন তো 10টা কলম 1000 হবেন না মেহফিল থেকে 10টা কলম 1000 টাকার হন না ভাই হবেন না বাবা একটা বাবা আমার বলেন 10টা কলম দাদি নানি আমার একটা আঙুঠি দেন আগে কেউ এই কিপটার বেটিরা দেন আগে মায়েরা দাও মা দাও দাও হচ্ছে ভলান্টিয়ার হচ্ছে জি 500 করে দিছে জলদি কও কে লিবা আপেল আপেল আমাদের মালদাতে আপেল আপেল বিক্রি করে না মালদাতে বিক্রি করে আপেল আপেল 60 টাকা 60 টাকা বলে কিনা তো এরকম তুমি বলো কে দিবা দেবে আমার মায়েরা অনেক বড় লোক আমার মায়েরা দিলওয়ালা রয়েছে ব্রাদার মুসলমান আমার মাদের দিল অনেক বড় এই আব্বা আমার সোনার টুকরা বাবারা রে মেহফিল থেকে 10টা কলম 1000 চেয়েছি আছেন কোন ভাই আমার 1000 নারে তাকবীর নারে সালাত রবি শেখ 2000 টাকা দান ব্রাদার মুসলমান আমার নারে তাকবীর নারে সালাত দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার টাকাগুলো নগদ দেবেন তো কালকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা কলম হয়েছে আর 9টা কলম বলে দেন 1000 করে যুবক ভাইরা নাই আমি নিজের জন্য চাঁদা চাই না রে ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের নিকটে হাত বাড়িয়েছি বাবা রে আমাকে নিজে ফকির মনে করেন আমাকে ব্রাদার মুসলমান মালদা পান্ডো থেকে এসে ফকিরই মনে করেন আমি কি যায় আসে না ব্রাদার মুসলমান আমি ফকিরের মতো আপনাদের কাছে দুইটা হাত বেড়েছি রে বাবা এই ব্রাদার মুসলমান আমার হাতটাকে ঘুরিয়ে দেন না ব্রাদার আব্বার আমার আর 9টা বাবা বলেন তো 1000 টাকা পিছন দিক থেকে হবেন না হাইরে এরা কিপটার ওটা কে হে স্যাট নাকি ওটা নারে তাকবীর ওটা স্যাট বসা এম্মা ছোটস দেখে লিয়েছে আল ঢুকাতে হবে না আমি এদিকে ঘুরে যাব সুবহানাল্লাহ এই দিলে আব্দুল ওয়াহাব 1500 নারে তাকবীর নারে সালাত আব্দুল ওয়াহাব 1500 টাকা দাদা ব্রাদার মুসলমান আমার আমি যখন ছাক্কিটোলাতে জালসা করছিলাম জীবনী করছিলাম ওই স্যাটের বাড়িতে ছিলাম স্যাট তোমাকে ছাড়বো না কেন বাড়িতে রেখেছিলে ব্রাদার মুসলমান আমার মিঠুন ভাই আমার 2000 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান বাবারা আমার 9টা কলম 1000 করে চেয়েছি একটা কলম পূর্ণ হলো আর 9টা কলম বাকি আছে হবেন না ভাই আমার হবেন না কলিজা বুলেট দিয়েছে 2000 টাকা দান নারে তাকবীর নারে সালাত বুলেট ভাই আমার দিয়েছে 2000 টাকা দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান বাবা আমার 9টা কলম বাদ দেবেন না বাবা 9টা কলম দেন না সোনার টুকরা ভাই কাকে জটি এসো সবটি দিলাইটি নাকি এ শুনে মুন্ডে वाले जो বাড়তে রেখেছিল খুব আদরে একটু আমি তোমার আদর করে দিই একটু सुबह 1 2 3 4 5 6 7 पट्टी 7 है सुभान अल्लाह माशाल्लाह हाथ बढ़ा 7 के 1500 चाहिए हां तो 8 के दाও তোমার বরকত হবে দোয়া করতে হবে এক্ষুনি জুসে বরকত হবে এক্ষুনি কালকে দেখবে তোমার 10 বিক্রি কে সুবহান আল্লাহ মাশাআল্লাহ 500 টাকা নিয়ে যাও সুবহান আল্লাহ মাশাআল্লাহ দাও শেখ সাহেব দাও খুব আদর করছিল তোমার বাড়িতে আজকে আমি তোমাকে আদর করে দেব সুবহান আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে সালাত এই ব্রাদার মুসলমান 9টা কলম চেয়েছিল নাম বলতে মানা করেছে একটা কলম হয়ে গেল নারে তাকবীর 8টা কলম ব্রাদার মুসলমান 2টা কলম হয়ে গেল 8টা কলম বাকি আছে আল্লাহর বান্দারা নাই 8টা কলম বাবা আমার নিজের জীবনে আরম্ভ করে যে 500 হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে গবনে দান করিলে খুশি গবনে ইফতারে রেখো মা বিশ্ব নবের বেটে জান্নাতে ফাতেমা জান্নাতি ফাতেমা ব্রাদার মুসলমান আমার মা খালা আমার 30টা খালা আমার 100 করে দাও 90টা 9টা 30 90 হয় 90টা খালা আমার 100 করে দেবে এ ব্রাদার মুসলমান আমার কলিজার টুকরা বাবা আমার সোনা মানিকের আরে 8টা কলম কিন্তু বাকি থেকে গেল এই কমিটির ভাইরা এই কোন দিকে দেখছো তুমি ওদিকে না তোমার নজর ওইদিকে নজর দাও
যাও দাও তো বাবা আমার, দাও সোনা টুকরা কলিজার টুকরা বাবা। এই পিছন দিককার কমিটি গেলা কি করছো? হে পকেট থেকে কেড়ে নিয়েছো না, দিবে না মানে? আব্বারা অনেক ভালো, ছেলে যখন কেন্দে 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 যখন হিপে যায় তখন আব্বারা 1000 করে দেয়। বাবা গো আমার দেন তো 20টা বাবা আমার 500 করে, 20টা কাকু আমার, 20টা কলিজার টুকরা বাবা আমার 500 করে। এ যুবক ভাই তোমরা 1000 করে দিতে পারবে না? 500 করে দাও না, নামটা লিখে দাও। 20টা বাবা আমার, 20টা ভাই আমার 500 করে, আর 8টা কলম বিরাদার মুসলমান 1000 করে। হবেন না বাবা, হবেন না কাকু আমার? 1500 করে, কেউ 500 পারলে 500, কেউ 1000 পারলে 1000, চটচট করে দিয়ে যান। আমি নিজের জীবনটা আগে দিই। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে। মাওলানা আর লেট করবো না বাবা, এবার জীবনীটা আগাই। কিন্তু 20টা বাবা আমার 500 করে দেন, ঝটপট ঝটপট করে। ঘুরো না, দিবে দাও বাবা। আব্বারা আপনি 500, নারে তাকবীর, নারে সালাত। একটা কলম 500, 19টা কলম বাকি, এবার 500 করে। এই যুবক ভাই তোমরা দাও না গো, দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার কিছু ভক্ত তোমরা এসছো বাঙ্গিটোলা থেকে, তোমরাও দাও না 100-200 করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও 500 করে দাও, আর 19টা বাবা আমার। এ ব্রাদার মুসলমান আমার, ও আমার মা বোনেরা শুনে নাও, শুনে নাও গো আমার। নবীর আশিকে বেলাল রে কতই না কষ্ট করে, হারামি উমাইয়া বলে বেলাল, ওরে বেলাল শুনে রে রে, তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে তোর শরীরে আরো আঘাত করা হবে। হযরতে বেলাল বলে উমাইয়া রে, আমাকে এত কষ্ট দিলি রে উমাইয়া, আর আমাকে কত কষ্ট দিবি, আর আমাকে কষ্ট দিস না। আমার শরীরের ফোঁসাগুলো জ্বলে গেছে রে উমাইয়া, আমি আর আঘাত সহ্য করতে পারি না রে উমাইয়া। বাবা গো আমার, রাত্রে বেলা হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে বলে হযরতে বেলাল কি এত কষ্ট দিতেছে। যেমনই সকাল হয়েছে মরুভূমির তাপ, মক্কাতে শুধু বালু বালু বাবা গো। ঘর থেকে বার করে নিয়ে যে, ঘর থেকে বার করে নিয়েছে, হযরতে বেলালের হাতখানা বেঁধে দিল। চলো রে বেলাল চলো রে, তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে চল রে বেলাল চল। আব্বারা আমার সোনা মানিকেরা হযরতে বেলালকে নিয়ে যেন মরুভূমিতে নিয়ে চলে গেল। মরুভূমিতে নিয়ে যে মুসলমান শুনো, ইসলামের জন্য বেলাল কত কষ্ট করেছে, আমরা ইসলামের জন্য কষ্ট করতে পারি না। কিন্তু দেখো রে হযরতে বেলালের 2টা হাতকে বাঁধানো হলো। 2টা হাতকে বাঁধার পরে হযরতে বেলালের 2টা পাকে বাঁধানো হলো। 2টা হাতকে বেঁধে হযরতে বেলালকে উল্টো মনে বেঁধে দিয়েছে বাবারা। উল্টো মনে বাঁধার পরে মুসলমান একটা ঘোড়াকে আনা হয়েছে রে, যেখানে ঘোড়া যেন রাজদূরের মতন চলে রে বাবা, সেইখানে ঘোড়াকে রাখা হয়েছে। ঘোড়াকে নিয়ে যে ঘোড়ার নিচে একটা দড়ি বেঁধে দিল, আর দড়িটা বেঁধে হযরতে বেলালের হাতে দড়ি বেঁধে দিয়েছে। হযরতে বেলালের হাতে দড়ি বাঁধলো, ঘোড়াকে এত জোরে মেরেছে ঘোড়া পাগলের মতো ছোটে। কিন্তু বাবারে ঘোড়া একা ছুটে না, ঘোড়া যেন হযরতে বেলালকে নিয়ে ছুটে রে বাবা। হযরতে বেলাল উল্টো মনে বাঁধা আছে ঘোড়ার নেধে রে, ঘোড়ার নেছে উল্টা মনে বাঁধা আছে। ঘোড়া যেন সারা মক্কা যেন গমন করতেছে, সারা মক্কা শহর যেন ঘুরতেছে,
আর সঙ্গে সঙ্গে হযরত বেলাল যেন গরম বালুতে যেন ঘুরে রে বাবা। হযরত বেলালের শরীরে জামা নেই, হযরত বেলাল খালি গায়ে রয়েছে। বাবারা আপনারাই বলুন, আপনারাকে শুধু গরম বালুতে যদি 2 ঘন্টা রাখা হয় আপনাদের কেমন লাগবে? কেমন লাগবে? জ্বলে যাবে না শরীরটা? জ্বলবে? হ্যাঁ হ্যাঁ কয় না জ্বলবে। আর না যদি জ্বলে তো কালকে একবার চেক করে দেখিয়ে। মাতাহার শেখ 1000 টাকা দিয়েছে, বাবা মায়ের নামে দোয়া করতে বলেছে। কিন্তু বাবা আমার সোনা মানিকেরা সুরে হযরত বেলালকে 1 ঘন্টা যেন গরম বালুতে নিয়ে ঘোরাঘুরি করেনি, 2 ঘন্টা করে নি, 8-9 ঘন্টা ধরে হযরত বেলালকে যেন মরুভূমিতে ঘোরাঘুরি করতেছে। হযরত বেলাল বলে উবাইয়া রে আর আমাকে কষ্ট দিস না রে উবাইয়া, আমি আর সইতে পারি না রে, আমার শরীরের চামড়া গুলো জ্বলে যায় রে উবাইয়া, আমার শরীরের চামড়া গুলো জ্বলে যায়। এমনি তো তুমি গরম পানি চালিয়েছো রে, এত ছিটকির বাড়ি মেরেছো, এত ব্যাতের বাড়ি মেরেছো ভাইয়া। বাবা গো সন্ধ্যা বেলা ঘোড়াকে থামানো হলো, উমাইয়া ঘোড়া থামালো, ঘোড়া থামার পরে হযরত বেলালের হাতটাকে খোলানো হলো। হযরত বেলালের হাত যেমনই খুলেছে রে বাবা, হযরত বেলালকে দাঁড় করিয়েছে, যেমনই বেলালকে দাঁড় করেছে হযরত বেলালের পুরা শরীরে যেন গিঠিগুলো ঢুকে গেছে রে, গিঠিগুলো ঢুকে গেছে। হযরত বেলাল 2 চোখের পানি ফেলে ফেলে কান্দে, ও মাইয়া আমার শরীরে গিঠিগুলো ব্যথা করে রে। উমাইয়া বলে নবীর কলমা ছেড়ে দে না, তাকে তোকে তাহলে ছেড়ে দেব। হযরত বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। বলে বেলাল শুনো রে, তুমি যখন নবীর কলমা ছাড়বা না তাহলে দেখে না বাবারা গো শত শত গিঠি যে ঢুকেছে শরীরে, একটা গুঠিকে হারামি উমাইয়া পিঠ থেকে টেনে বার করেছে, যেমনই গিঠিটা বার হয়েছে সেইখান থেকে রক্ত রে টপ 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 করে জমিনে পড়ে যায়। হযরত বেলাল সেই রক্তগুলোকে দেখে রে হযরত বেলাল ওজরে কান্না করে, ওরে উমাইয়া একটা গিঠি টানলা এত আমার রক্ত রে, শত শত গুঠি যে ঢুকে আছে সেই গুঠিকে টানলে কত আমার রক্ত বার হবে। উমাইয়া বলে কলমা ছেড়ে দে। হযরত বেলাল বলে উমাইয়া তুই আমাকে যতই কষ্ট দে আমি নবীর কলমা ছাড়বো না। বাবা আমার সোনা মানিকেরা রে, হযরত বেলালকে রাত্রে বেলা হারামি উমাইয়া গিট্টি টাকা অবস্থায় রাত্রে যেন নিয়ে চলে গেল। বাবারা আপনাদের শরীরে একটা যদি গিট্টি ফুটে যায় সেই গিট্টিটা 2 দিন না টানলে শরীরে পুজ হবে কিনা? হবে না পুজ? গিঠি যদি ঢুকে যায় সেই গিঠিগুলো যদি আপনি না টানেন শরীরে পুজ হবে কিনা? হবে না বাবা, অবশ্যই হবে। সারা রাত্রি কেটে গেল, তারপর দিন রাত্রে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, গিঠির আঘাত সহ্য করতে পারিস না বেলাল, তোর শরীরে একটাও চামড়া নাই রে বেলাল, শরীরে সব চামড়া তোর ছিলে গেছে বেলাল, তুই নবীর কলমা ছাড়। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না।
বলে বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়বা না রে বেলাল তাহলে তোমাকে আরো আঘাত দেওয়ানো হবে। বলে উমাইয়া রে আর আমাকে কত আঘাত দিবি রে? বলে দেখে নে এখনো ভালো কথা রয়েছে, কলমা ছেড়ে দে। বলে আমি নবীর কলমা ছাড়বো না। বাবারা রে রাত্রে বেলাতে হযরতে বেলাল আলামিন বলে কান্দে, এইদিকে গিঠির এত যন্ত্রণা সইতে পারে না হযরতে বেলাল। হযরতে বেলালের একটাই দোষ, হযরতে বেলাল মুসলমান হয়েছে বলে হযরতে বেলাল কান্দে রে। হারামি উমাইয়া রাত্রে বেলা নিজের বাড়িতে গেল, নিজের বাড়ি যেয়ে রে বাবা গো নুনের একটা বস্তা নিয়ে এলো, লবণের একটা বস্তা নিয়ে এসে তার গোলামগুলোকে বলে বেলালের শরীর থেকে সমস্ত পাথরগুলোকে টেনে নে। যেমনই পাথরগুলো টানে রে মায়েরা হযরতে বেলাল আহা করে উঠে রে, আমার শরীরে পাথরগুলো ঢুকে থাকতে দাও। পাথরগুলো যখনই একটা টানো রে আমার জান খানা বার হয়ে যায়, আমার আত্মা খানা বার হয়ে যায়। আমার পাথর টানিও না। হারামিরা শুনলো না, সমস্ত পাথর গুলোকে টেনে নিল। বলে বেলাল তোর শরীরে সব পাথর টেনে নেওয়া হয়েছে, এবার দেখ রে বেলাল দেখ লবণের প্যাকেট দেখেছি। বলে লবণের প্যাকেটটা কি করবা? বলে বেলাল শুনে নাও, তুমি ইসলাম ছেড়ে দাও নচেত তোমার শরীরে এই লবণ গুলো চালানো হবে। হযরতে বেলাল বারবার বলে আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলে মায়েরা রে হযরতে বেলালের পিছন দিকে যেইগুলোতে রে বাবা পাথর গুলো ঢুকেছিল, যেইগুলোতে পুজ হয়েছিল সেইগুলোতে নুন চালিয়ে দিল। যেমনই নুন চালিয়েছে হযরতে বেলাল যেন কেঁপে উঠে গেল। উমাইয়া শরীরটা যেন জ্বালাতন করে রে উমাইয়া, আমার শরীরে আর লবণ ছিটায়ও না। বলে বেলাল কলমা ছাড়। আমি কলমা ছাড়বো না। আবার সামনে দিকে এসে রে মুসলমান হযরতে বেলালের সামনে দিকে সামনে দিকে এসে আবার লবণে ছিটা মারলো রে বাবা। যেমনই ছিটা মেরেছে মায়েরা পোশাকগুলোতে লবণ গুলো ঢুকে গেল। হযরতে বেলাল কান্দে উমাইয়া আমি কি আবদেশ করলাম উমাইয়া রে, আমাকে আর লবণের আঘাত দিও না। হযরতে বেলাল শরীরটা যেমনই হাত দিয়া নাড়ে রে ভাইরা, হাতের সঙ্গে যেন হযরতে বেলালের মাংসগুলো চলে আসে, চামড়াগুলো ছিলে চলে আসে। হযরতে বেলাল নিজের চামড়াগুলো দেখে অঝর নয়নে যেন দুই চোখের পানি খানা ফেলে। বলে উমাইয়া আমাকে ছেড়ে দাও বাবারা গো, তাতে হলো না। হযরতে বেলালের চামড়াগুলো দেখে বেলাল কান্না করে। উমাইয়াকে বলে উমাইয়া আমার চামড়াগুলোকে দেখো। বলে বেলাল শুনে রে তুই নবীর কলমা ছাড়। বলে আমি নবীর কলমা ছাড়বো না। সঙ্গে সঙ্গে হারামি উমাইয়া নিজের বাড়িতে গেল রে মা, একটা লঙ্কার প্যাকেট আনলো, মরিচের একটা বস্তা আনলো, আর মরিচের বস্তায় রে হযরতে বেলালকে বলে বেলাল কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে আমি কলমা ছাড়বো না। মরিচ গুলোকে দুই হাতে নিয়ে রে হযরতে বেলালের পিঠে ঘষে দিল। যেমনই পিঠে ঘষেছে হযরতে বেলালের জান খানা যেন বাড়িয়ে যায়। হযরতে বেলাল কাঁদতে ভাইয়া রে আর আমাকে কষ্ট দিস না রে ভাইয়া, আমার শরীরে পাথর গুলো ঢুকেছিল, সেই পাথর গুলোকে টেনে তুই
লবণ বললি, আমার সেই লবণগুলো আমার হাড্ডিতে ঢুকে গেছে রে। এখন যে তুই আমাকে লঙ্কা গুলো ছিটাস রে, আমার হাড্ডি চলে যায় ও ভাইয়া, আর আমাকে কষ্ট দিও রে, আমি আর কষ্ট সইতে পারি না বাবা গো। সেই হলো না আর আমি উমাইয়া যে হযরতে বেলালের মুখে যেন লঙ্কা গুলো ঘুষে দিয়েছে। হযরতে বেলাল মুখ নিয়ে ছটফট ছটফট করে। আবার রে বাবা, যেই বুকে চামড়া নাই, যেইগুলোতে চামড়া নাই, যেই বুকে শুধু হাড্ডি দেখা যায়, মাংস নাই রে, সেই হাড্ডি গুলাতে লঙ্কার ঝাল চালিয়ে দিয়েছে। যেমন লঙ্কা ঝাল চালিয়েছে, সেই লঙ্কা গুলোর মায়েরা সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে গেল। হযরতে বেলাল বলে, ওরে উমাইয়া, পিঠের দিক থেকে লঙ্কা গুলো ভিতরে ঢুকে যায়, সামনের দিক থেকে লঙ্কা গুলো ঢুকে যায়। আমিও তো মানুষ রে উমাইয়া, আমি সহ্য করব তো করব, তা কত উমাইয়া ছেড়ে দে রে। কিন্তু না রে মানা, উমাইয়া ছাড়ে না। হযরতে বেলালের সমস্ত শরীরে লঙ্কা লাগিয়া দিল। হযরতে বেলাল কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কান্দে, শুধু লাফাই লাফাই, কিন্তু হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হয় না। হযরতে বেলাল শুধু কেন্দে কেন্দে বলে, আল আমিন নবীজি, আল আমিন নবীজি, ওগো আমার দয়ার নবী, আমি বেলাল এই দুনিয়াতে এত কষ্ট করছে নবী গো, কিন্তু রোজ হাসরের ময়দানে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। বাবা গো, হযরতে বেলাল এত কান্দে মায়েরা গো। হযরতে বেলালের এইগুলোতে যে চামড়া ছিল রে মা, হারামি উমাইয়া বলে, বেলাল কলমা ছাড়বি না? বলে না না, কলমা ছাড়বো না। এইগুলো চামড়াকে ছিলে নিল রে বাবা, চামড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রে বাবা রোদে শুকাতে দিল বাবারা। বাবার কলিজার টুকরা বাবারা রে, আজকে আমরা নিকটে ইসলাম পেয়ে গেছি, আজকে আমরা কাছে ইসলাম পেয়ে গেছি, ইসলামের মর্যাদা বুঝতে পারি না। আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবিক চলতে বলে, আমরা নবী সুন্নাত মোতাবিক চলতে পারি না। এ ব্রাদার মুসলমান আমার সোনার টুকরা বাবারা রে, কলিজার টুকরা বাবারা রে, হযরতে বেলালের সামনের দিক থেকে লঙ্কার আঘাত, পিছনের দিক থেকে লঙ্কার আঘাত, এত আঘাত আঘাত হযরতে বেলাল সহ্য করে বাবারে। হযরতে বেলাল নবীকে ভালোবাসে বলে এত সহ্য করে। সেই নবীর আমরা দিবানা আছি কিনা বাবা? আছে কিনা? কে কে আছেন একটু হাত তুলুন তো। আর বাদ বাকি নাই? নারে তাকবীর, একবার হাত তুলুন না, একটু হাত তুলুন কে কে নবীর আশিক। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। জলসা কমিটি, জলসা কমিটি। হযরতে বেলাল, এই ব্রাদার মুসলমান, আমরা হযরতে বেলালকে ভালোবাসি কিনা? বাসি না বাবা? অবশ্যই বাসি তো, হ্যাঁ কি না গো বাবা? 10টা বাবা আমার 500 করে দেন তো, 30টা বাবা আমার 100 করে দেন তো। বেলালের মহব্বত মধুর আজান, সেই আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। একজন বাবা আমার 500, একজন ভাই আমার 100 বাবারে 28টা কলম আর বাকি রয়েছে 100 করে দেন না ভাই আমার। 100 একজন দিয়েছে আর 27টা কলম ভাব টট টট করে উঠে যান। সুবহান